হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব এসএসবি কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে। তো অ্যাকচুয়ালি এটা কোনো নতুন বিজ্ঞপ্তি নয়, এই বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে অ্যান্ড এটার লাস্ট ডেটও চলে গেছে। সেটাকে জাস্ট এক্সটেন্ড করা হয়েছে, যার কারণে তোমাদেরকে আমি এই আপডেটটা দিচ্ছি। তো এটার অ্যাপ্লিকেশনের ডেট ছিল 21 মার্চ 2026 এবং লাস্ট ডেট ছিল 20 এপ্রিল 2026। তো গড়ে 1 মাস মতো হাতে টাইম ছিল, বাট এর মধ্যেও অনেকে হয়তো ফিল আপ করেনি বা অনেকে জানতো না। তো সেই জন্য সেটাকে এক্সটেন্ড করে 4 মে 2026 করা হয়েছে। মানে এখনও হাতে তোমাদের কাছে অলমোস্ট 2 সপ্তাহ সময় আছে। তো তোমরা চাইলে অ্যাপ্লাই করে রাখতে পারো যদি তোমরা এখন অ্যাপ্লাই করে না থাকো। তো অ্যাপ্লাই করার আগে আমি এটা সম্পর্কে একটু ডিটেলসে তোমাদেরকে বলতে চাই, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ করতে কিছুটা ইজি হবে। লাইক টোটাল ভ্যাকেন্সি রয়েছে 827, তো ভ্যাকেন্সি কিন্তু ভালোই রয়েছে, বাট এখানে কনস্টেবলের মধ্যে বিভিন্ন রকম ভাগ রয়েছে, যেটা তোমাদের অ্যাপ্লাই করার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ করতে অনেকটা ইজি হবে। তো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কনস্টেবলের মধ্যে এই টোটাল এতগুলো ভ্যাকেন্সি বা এতগুলো পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ভেটেনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, ট্রেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার, নার্সিং, অর্ডারলি, বিভিন্ন রকম পোস্ট আছে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা যেটা ওরা রিকোয়ার করেছে সেটা যদি তোমাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে তাহলেই তোমরা অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ অ্যাপ্লাই করে কিন্তু কোনো লাভ হবে না। লাইক এখানে কিন্তু তোমরা কনস্টেবল ড্রাইভারে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কাছে এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং সেটা নর্মাল লাইসেন্স হলে হবে না, লাইট মোটর ভেহিকেল হলে হবে না, তোমাদের হেভি মোটর ভেহিকেলের যে লাইসেন্সটা হয় সেইটা কিন্তু থাকা লাগবে। ওকে, তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু বলে দিই। তো যে কোনো পোস্টেই তুমি অ্যাপ্লাই করছো তোমরা জাস্ট মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে, বাট এখানে একটা এক্সট্রা জিনিস কি, তোমাদের সেই ট্রেডে বা সেই যে ট্রেডে তোমরা অ্যাপ্লাই করছো সেটাই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। লাইক তোমরা যদি ভেটেনারিতে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের এখানে সেটা সম্পর্কে একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি তোমরা ড্রাইভারে অ্যাপ্লাই করো, যেমনটা আমি বললাম, তোমাদের হেভি মোটর ভেহিকেলের যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু থাকতে হবে। এটা ছাড়াও যদি তোমরা এখানে কনস্টেবলের মধ্যে গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার এখানে কোনো যদি পোস্টে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের এখানে আইটিআই থাকলেই হবে, এবং সেই ট্রেডে অবশ্যই থাকতে হবে। মানে তোমরা এটাতেও অ্যাপ্লাই করতে পারছো, কার্পেন্টারও অ্যাপ্লাই করতে পারবে, অনলি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো, অ্যান্ড তোমাদের জাস্ট আইটিআইটা থাকতে হবে। নার্সিংয়ের জন্য এটার জন্য তোমাদের সেরকম প্রয়োজনীয় আর কি একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশান তোমরা তোমাদের প্রয়োজন মতো, যেটা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করে, তোমরা সেটা দেখে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারবে। কেমন? ওকে, নেক্সট বয়সের ব্যাপারে বলি। তো 18 বছর মিনিমাম এজ রাখা হয়েছে কিছু কিছু পোস্টের জন্য, কিছু কিছু কি ম্যাক্সিমাম পোস্টের জন্যই। অনলি ড্রাইভার পোস্টের জন্য 21 বছর রাখা হয়েছে। বাকি এজ রিল্যাক্সেশন তো থাকছেই, 5 বছর এসসি এসটিদের জন্য, 3 বছর ওবিসিদের জন্য, এটা তো কম বেশি সব চাকরিতেই থাকে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে আলোচনা করি। তো অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে 100 টাকা, যেটা নন রিফান্ডেবল, অ্যান্ড এটা অনলি অ্যাপ্লিকেবল আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি অ্যান্ড ওবিসি ক্যাটাগরিদের জন্য। তোমরা যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং তোমরা যদি আনরিজার্ভডে ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে পেমেন্ট করার প্রয়োজন নেই। ওকে, তো এটা সিলেকশন প্রসেসটাও একটু ডিফারেন্ট। তো সিলেকশন প্রসেসটা কীরকম হবে, প্রথমে তোমাদের কিন্তু এক্সাম হবে না, প্রথমে তোমাদের হবে মাঠ, এক কথায় যেটাকে আমরা মাঠ বলি। তো প্রথমে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অ্যান্ড তারপর তোমাদের হবে রিটেন এক্সামিনেশন। তো এটা রিজনে, তো এখানে সিবিটির কোনো কিছু উল্লেখ নেই, তো আই গেস রিটেন এক্সামিনেশন নিয়ে এখানে কিন্তু নেবে। তারপরে তোমাদের যে ট্রেডে তোমরা অ্যাপ্লাই করেছো সেই ট্রেডে তোমাদের একটা স্কিল টেস্ট নেওয়া হবে, অ্যান্ড তারপর ডকুমেন্ট, মেডিকেল, ব্যাস, দ্যাটস ইট। এখানে স্যালারি ব্যাপারেও কিছুটা উল্লেখ করা রয়েছে। লাইক তোমরা 21,700 থেকে 69,100 টোটাল স্যালারি পেয়ে যাচ্ছ। আচ্ছা, ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। লাইক তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি এবং সিগনেচার লাগবে। মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা মার্কশিট তোমরা ইউজ করতে পারবে প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে, অ্যান্ড যে পোস্টে বা যে ট্রেডে তুমি অ্যাপ্লাই করছো সেটার জন্য তোমাদের কাছে সেটার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, লাইক আইটিআই সার্টিফিকেট থাকতে পারে। যে ট্রেডে তোমরা অ্যাপ্লাই করছো সেই ট্রেডের যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা, ড্রাইভার পোস্টে অ্যাপ্লাই করলে সেটার জন্য ড্রাইভিং লাইসেন্স তোমাদেরকে থাকতে হবে, এরকম জিনিস তোমাদের প্রয়োজন হবে। বাকি তোমরা কোন ক্যাটাগরি সেই হিসাবে তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে, অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাদের লাগবে। যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে তোমরা ডিসচার্জ সার্টিফিকেট সেখানে ইউজ করতে পারবে। আচ্ছা, এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে টাইম নিয়ে এটাকে অ্যানালাইজ করে তারপরে অ্যাপ্লাই করতে পারবে। এই পিডিএফে সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। লাইক এখানে কোন পোস্টে বা কোন পোস্ট বা কনস্টেবল পোস্টে কোন ট্রেডে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট ফাঁকা আছে তোমরা এখানে দেখে নিতে পারো। লাইক আমি একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে বলি, কনস্টেবল ড্রাইভার পোস্টে বা কনস্টেবল ড্রাইভার ট্রেডে যে আনরিজার্ভ ক্যাটাগরিতে 244টা সিট ফাঁকা আছে, ইডাব্লিউএসে 45, ওর পিসিতে 145,
এসসিতে 81, এসটিতে 38, টোটাল 553টা সিট কিন্তু এখানে ফাঁকা রয়েছে। তোমরা সেই অনুযায়ী দেখে তারপর অ্যাপ্লাই করবে। যে জিনিসগুলো আলোচনা করলাম সেই সেম জিনিসই এখানে একটু গুছিয়ে দেওয়া রয়েছে। তো আই হোপ তোমাদের এখানে সেমন কিছু প্রয়োজন হবে না। জাস্ট কিছু জিনিস আমি তোমাদেরকে এখানে দেখিয়ে রাখতে চাই। যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে সেটার ক্ষেত্রে তোমাদের একটা হাইটের ব্যাপার আছে, অ্যান্ড যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেটার ক্ষেত্রেও কিছুটা জিনিস উল্লেখ রয়েছে। লাইক এখানে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড টেস্ট হবে তার জন্য হাইটের এখানে উল্লেখ রয়েছে 170 সেমি তোমাদেরকে লাগবে, অ্যান্ড যে চেস্ট চেয়েছে 80 সেমি, 5 সেন্টিমিটার তোমাদেরকে মিনিমাম এক্সপ্যান্ড করতে হবে। এটা কিন্তু কনস্টেবল ভেটেরিনারির জন্য। তোমরা যদি কনস্টেবল ড্রাইভারে অ্যাপ্লাই করো তাহলে সেটার জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে। তোমরা যদি কনস্টেবলে এখানে কোনো ট্রেডের জন্য অ্যাপ্লাই করো সেটার জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে। অ্যান্ড এই পিডিএফটার লাস্টে একটা জিনিস উল্লেখ রয়েছে যেটা আমি তোমাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে এই চার্ট বক্সটা দেওয়া রয়েছে সেখানে তোমাদের উল্লেখ রয়েছে তোমাদের কত সেমি অনুযায়ী কত ওয়েট চেয়েছে। এটাও অনেকে খেয়াল করে না, যেহেতু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের আগে তো তোমাদের ফিজিক্যালের জন্য আগে প্রিপেয়ার হওয়া উচিত। তো এখানে সাপোজ তোমাদের 170 সেমি চেয়েছে, তো 170 সেমির জন্য যদি তোমরা 18 থেকে 20 বছর বয়সের মধ্যে পড়ো তাহলে তোমাদের ওজন হতে হবে 52 থেকে 64 কেজির মধ্যে। তো এই চারটা অবশ্যই তোমরা দেখে নেবে, ওটা অনেকে মিস করে যায়। কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা পুরনো বিজ্ঞপ্তি যেটাকে এক্সটেন্ড করা হয়েছে সেটা সম্পর্কে যথেষ্ট ডিটেলস আমি তোমাদেরকে দিতে পারলাম, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে ইজি হয়। তো লাস্ট ডেট যেহেতু এক্সটেন্ড হয়েছে তো সার্ভার ডাউন হওয়ার আগে অবশ্যই তোমরা এটাকে ফিল আপ করে নাও। And that is it for today. Thanks for watching.